জি, আসসালামু আলাইকুম। আমি আসলে একটা সাপোর্ট দিচ্ছি টুডে ফ্রিল্যান্সিং এর আমাদের স্টুডেন্ট সাকিব ভাইকে। তো সাকিব ভাই একটা ওয়েবসাইট তৈরি করেছে যেখানে আপনার চেকআউট পেজটা প্রপারলি উনি কাস্টমাইজেশন করতে পারতেছেন না। তো এই পেজটাকে কিভাবে কাস্টমাইজেশন করতে পারবে, বর্তমান ই-কমার্সের আপডেটে যে চেকআউট পেজটা বাই ডিফল্ট থাকে সেটাকে কিভাবে চেঞ্জ করে প্রিভিয়াস যে চেকআউট পেজ ছিল সেটাকে রিপ্লেস করে দেন ওইটাকে কাস্টমাইজেশন করতে পারবে। সেই বিষয়টা এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যাতে এই প্রবলেমটা ফেস করলে ইজিলি এই সমস্যাটা সমাধান করতে পারেন, এই জন্যই মূলত ভিডিওটা তৈরি করতেছি। সাকিব ভাই, ভালো আছেন আপনি? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি আসলে কি ধরনের প্রবলেম ফেস করতেছেন সেটা আমাকে একটু বলেন তো। জি ভাই, আমি আহ, মোটামুটি ওয়েবসাইটের ম্যাক্সিমাম কাজ কমপ্লিট করতে পারছি। আপনার টুকিটাকি সাপোর্ট নিচ্ছি। এখন আমি আসলে চেক আউট পেজটা গিয়ে আটকে গেছে আর কি। এটা কোনো ভিডিও তো পাইতেছি না ইউটিউবে, বা ওরকম সলিউশনও করতে পারতেছি না। মানে আমার চেক আউট পেজের ইনফরমেশন গুলা উডমার্ট থিম, তো উডমার্ট থিমের ইনফরমেশন গুলো আমি চেঞ্জ করতে পারতেছি না। আমি অন্য অন্য থিমের গুলা মোটামুটি এডিট করতে পারছি বা শর্ট করতে পারতেছি, বাট এই থিমটা আমি চেঞ্জ করতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে, তাহলে কিভাবে চেঞ্জ করবেন সেটা আমি দেখাচ্ছি এবং করিয়ে দিচ্ছি আপনাকে। দেখেন, আচ্ছা আপনি আচ্ছা। আমাকে দেন আর রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল আচ্ছা ঠিক আছে অ্যাকসেপ্ট ভাইয়া। করেন, হ্যাঁ? রিমোট আচ্ছা। কন্ট্রোলটা আমাকে দেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমি চেক আউটে যাই। যে কোনো একটা প্রোডাক্ট, অ্যাড টু কার্ট, ডিরেক্ট চেক আউটে চলে যাই। এই হচ্ছে চেক আউট পেজ। এটা আসলে ই কমার্সটা আপডেট হওয়ার পরে চেক আউট পেজটা এমন আসতেছে। তো এইটা আমরা রাখবো না, আমরা প্রিভিয়াস যে চেক আউট পেজ ছিল সেটা রাখবো। তো আমরা এখন চেক আউট পেজটাকে এডিট করব। এই হচ্ছে এডিট পেজ, এখানে ক্লিক করে আমরা এডিট করব। এই দেখুন, এডিট পেজ ক্লিক করে দিলাম। দেখুন, এই যে চেক আউট পেজটা এখানে দেখাচ্ছে, কিন্তু পুরা চেক আউট পেজটা আমি এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করার জন্য এইখানে ক্লিক করে দেখি, না এখানে না, একেবারে নিচে চলে যাব। নিচে এসে ঠিক এই যে প্লেস অর্ডার বাটন, এই এর পাশে একটু ক্লিক করব। তাতেও হচ্ছে না। এখানে ক্লিক করি, তাতেও হচ্ছে না। এইখানে ক্লিক করি, হ্যাঁ, এইখানে ক্লিক করার পর একদম পুরাটা, মানে পুরা যে এরিয়াটা আছে সেটা সিলেক্ট হয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন, হ্যাঁ, দেখবেন এই যে শুধু এটা সিলেক্ট হয়েছে। এখানে ক্লিক করেন, শুধু এটা সিলেক্ট হয়েছে। কিন্তু পুরা পেজটা, হ্যাঁ, এখন হয়েছে। এই যে আমি বাইরে ক্লিক করলে পুরা পেজটা সিলেক্ট হয়েছে। পুরা পেজটা যখন সিলেক্ট হবে, আচ্ছা এখানে একটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে এই সিস্টেমে আপনি শুধু ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার নিতে পারবেন। আপনি বিকাশ, রকেট, নগদ এগুলো কিছুই সেট আপ করতে পারবেন না। অন্যান্য যে পেমেন্ট সিস্টেম গুলো আছে সেগুলো সেট আপ করা যায় না এই চেক আউট পেজটাতে। এটা একটা ইস্যু বা এটা একটা প্রবলেম। এই প্রবলেমটাকে সলিউশন করার জন্য আমি কি করতেছি, পুরো চেক আউট পেজটাকেই ডিলিট করে দিচ্ছি। এই দেখেন কোথায় ক্লিক করেছি। আমি আবারও বাইরে ক্লিক করি, সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট হয়নি, নিচে চলে যাই, এই ফাঁকা জায়গায় ক্লিক করি, হ্যাঁ সিলেক্ট হয়েছে। দেন এই যে এখানে এসে থ্রি ডটে ক্লিক করব, ডিলিটে ক্লিক করব, দেখেন ডিলিট হয়ে গেছে, মানে পুরো চেকআউট পেজটাই চলে গেছে। এখন কি করব, এইখানে, হ্যাঁ, প্লাস সাইনে ক্লিক করব। ক্লিক করে দেন হচ্ছে গিয়ে আমি লিখব শর্টকাট, শর্টকাট নিয়ে আসবো। এই হচ্ছে শর্টকাট উইজার্ড। দেন এখানে আমি একটা শর্টকাট লিখে ফেলবো। এটা থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখবো। লিখবো হচ্ছে ই কমার্স আন্ডারস্কোর CHECK OUT চেকআউট। জাস্ট এইটুকু শর্ট কোডের মাধ্যমে আমার পুরো চেকআউট পেজটা চলে আসবে। আমি এখান থেকে আপডেট করে দিচ্ছি, আপডেট করে দিচ্ছি, আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পর দেন আমি পেজটাকে ভিজিট করব। এখান থেকে ভিজিট সাইটে যাই, পুরো সাইটটাকে ভিজিট করি। দেন হচ্ছে আমি আবারও একটা প্রোডাক্ট এখান থেকে চেক আউট করে ফেলি, অ্যাড টু কার্ট। আচ্ছা, এটা একটু সরান্ত, অ্যাক্টিভেট নাও কি এটা আসছে। আমি আচ্ছা কেটে দিচ্ছি, সমস্যা নেই, আমি কেটে দিলাম। দেন চেক আউটে ক্লিক করছি। দেখুন, চেক আউট পেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি, দেখছেন? হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে পুরো। চেকআউট পেজটা আগে যে প্রিভিয়াস সিস্টেম ছিল সেটা চলে আসছে। এখন আপনি যদি এখান থেকে এই ফিল্ডগুলো সবগুলো না রাখতে চান, কিছু বাদ দিতে চান, কিছু রাখতে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে যেতে হবে
আচ্ছা, আমি ড্যাশবোর্ডে চলে যাই। মেবি আপনি প্লাগইনটা ইনস্টল করেছেন, সেটা হচ্ছে উকমার্স চেকআউট ফিল্ড এডিটর। ওই প্লাগইন যে চেকআউট ফর্ম, আমি আগে প্লাগইনটা একটু দেখিয়ে নিচ্ছি সবার সুবিধার্থে। আমি ইনস্টল প্লাগইনসে যাই, সবগুলো প্লাগইন যেখানে ইনস্টল করা আছে। ওকে, তো এই যে দেখুন চেকআউট ফিল্ড এডিটর ফর উকমার্স, এই প্লাগইনটা দিয়ে আমরা মেইনলি চেকআউট ফিল্ড যে যেগুলো আছে সেগুলোকে আমরা কি করব, এডিট করব। এই যে সেটিংসে ক্লিক করে যেতে পারি, অথবা উকমার্সের এই চেকআউট ফর্ম থেকেও ক্লিক করে আমরা যেতে পারি। আমি চেকআউট ফর্মে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে হচ্ছে বিলিং ফিল্ডস থেকে আপনি অলরেডি ফার্স্ট নেমটা রেখেছেন, কিন্তু হ্যাঁ, ফার্স্ট নেমটা কি রকম শো করতেছে দেখেন, এই যে 50% শো করতেছে, বাট 100% জায়গা জুড়ে নাই। সো ফার্স্ট নেমটাকে আপনি ফুল নেম করে দেন। হ্যাঁ, এখানে লিখে দেন ইওর ফুল নেম, দেন হচ্ছে প্লেস হোল্ডারে লাগবে না কিছু, এখান থেকে রিকোয়ার্ড থাকুক। এই যে আপনার লেখা আছে ফর্ম রো ফার্স্ট, মানে হচ্ছে এটা একটা ক্লাস, কমার্সের একটা ক্লাস এটা। সো এখানে আমি লিখে দিচ্ছি হোয়াইট, মানে ওই রোটা ওয়াইড হয়ে যাবে, লিখে দিলাম। দেন সেভ এন্ড ক্লোজে ক্লিক করছি। এরপর হচ্ছে গিয়ে আমি সেভ চেঞ্জেসে ক্লিক করছি। দেন এখন যদি আমি পেজটাকে রিফ্রেশ করি, তাহলে দেখবেন এটা এই যে ওয়াইড হয়ে গেছে। হ্যাঁ, ফুল হোয়াইট হয়ে গেছে। হুম, ঠিক আছে। তাহলে এখন হ্যাঁ, আপনি এই প্লাগইন দিয়ে যা যা বাদ দিতে চান, যা যা রাখতে চান, সবকিছুই করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, জি ভাই, বুঝতে পারছি এখন আমি। ঠিক আছে, এই হ্যাঁ, প্লাগইন দিয়ে আপনি চাইলে এখান থেকে সমস্ত ইনফরমেশন গুলো রিপ্লেস এডিট করে করা ফেলতে যাবে। পারবেন, ঠিক আছে, এডিট করতে হ্যাঁ, পারবেন। হ্যাঁ, জি ভাইয়া, আপনার বুঝতে পারছি। প্রবলেম কি, আপনার সমস্যা কি সমাধান হয়েছে? হ্যাঁ, 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 জি ভাই, আমার প্রবলেম সমাধান হয়েছে। আমি এখন নিজে নিজে করতে পারবো না বাকিটা। ঠিক আছে, ভালো থাকবেন। আমি তাহলে রেকর্ডটা স্টপ করে নিচ্ছি, দাঁড়ান। আচ্ছা, আমি আগে গিভ আপ রিমোট কন্ট্রোল, দেন হচ্ছে